ভারত অধিনায়ক রোহিত শর্মা মানে এর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তিনি রান খরার মধ্যেই যাচ্ছিলেন, মানে ব্যাটে তার একেবারেই রানের দেখা তিনি পাচ্ছিলেন না। কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসেও মানে ওই চিত্রে কিন্তু খুব একটা বদল হয়নি। হ্যাঁ, তিনি ওই মানে নেমে শুরুর দিকে ওই ঝোড়ো মানে বিধ্বংসীভাবে ইনিংসটা শুরু করছেন, পজিটিভ একটা স্টার্ট করছেন, মানে যেটা আর কি পরবর্তীতে বাকি ব্যাটারদের ক্ষেত্রে কাজটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে। কিন্তু মানে নিজে তিনি ব্যক্তিগতভাবে এখনও কিন্তু সেভাবে বড় ইনিংস ডেলিভার করতে পারেননি এই চ্যাম্পিয়ন্স ট্রফি চলতি টুর্নামেন্টে 4 ম্যাচ খেলা হয়ে যাওয়ার পরেও। তো ওই জায়গায় বাংলাদেশের এগেনস্টে তিনি প্রথম ম্যাচে যে 41 রান করেছিলেন ওটাই হচ্ছে তার এই চলতি টুর্নামেন্টের হাইয়েস্ট স্কোর। তো এখনও পর্যন্ত 4 ম্যাচ মিলিয়ে মোট করেছেন 104 রান। তার ব্যাটিং গড়টা হচ্ছে মাত্র 26। এছাড়া তিনি মানে স্ট্রাইক রেট তার 100+ রয়েছে। তো রোহিত শর্মা কি পারবেন মানে তার ওই রানের খরা আর কি, বা তাকে নিয়ে যে দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছে যে তিনি একেবারেই রান করতে পারছেন না, তার ওই অবসর নিয়েও যে ওই জায়গায় নানান রকমের গুঞ্জন শোনা যাচ্ছে মাঝে মধ্যেই, তো এই সব কিছুর সমালোচনার জবাব কি তিনি এই ফাইনালের মঞ্চে দিতে পারবেন? এই ফাইনালের মঞ্চে একটা বিগ ড্যাডি ইনিংস খেলে বা মানে সেঞ্চুরি ইনিংস একটা খেলে, বা সেঞ্চুরি যদি নাও হয় অন্তত পক্ষে একটা 50+ স্কোর আর কি ওই জায়গায় করে ভারতের জয় কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বা গুরুত্বপূর্ণ অবদান কি তিনি পালন করতে পারবেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত মানে চ্যাম্পিয়ন হোক কিংবা না হোক, এর পরবর্তীতে রোহিত শর্মার ওয়ানডে ক্যারিয়ার নিয়ে কিন্তু কাটাছেড়া শুরু হয়ে যাবেই, এটা কিন্তু বলাই বাহুল্য। আর তার উপর তিনি যদি মানে মানে নিজের রানের দেখা না পান, সেভাবে যদি আপ টু দ্য মার্ক পারফরমেন্স যদি ডেলিভার করতে না পারেন ব্যাট হাতে, তাহলে শুধুমাত্র ক্যাপ্টেন্স কোটা দিয়ে কিন্তু এই টিমে টিকে থাকাটা এক প্রকার কার্যত অসম্ভব। তো সেই কারণে তিনি মানে মানে এখনো পর্যন্ত কিন্তু ওডিআই ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তার কিছু ঘনিষ্ঠ মহলে। ইভেন তিনি 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলারও স্বপ্ন দেখেন প্রবলভাবে, তা সে সেই সময় তার যতই বয়স 39 বা 40 হয়ে যাক না কেন। তো সেই কারণে টিমে টিকে থাকতে গেলে তার ব্যাটে কিন্তু রান পাওয়াটা খুব জরুরি। বড় ইনিংস তাকে ওই জায়গায় কিন্তু ডেলিভার করতেই হবে যে কোনো মূল্যেই। তো এইটাই আর কি প্রশ্ন যে রোহিত শর্মা ফাইনালের মঞ্চে আজ এই একটা নিউজিল্যান্ডের এগেনস্টে বড় ইনিংস তিনি খেলতে পারবেন কিনা। তো রোহিত শর্মার যদি আমরা একটু ফাইনালের পরিসংখ্যানটা একটু যদি ঘেটে দেখি, তাহলে এখনও পর্যন্ত তিনি মানে বেশ অনেকগুলো ফাইনালই খেলেছেন টিম ইন্ডিয়ার জন্য। সবার আর কি প্রথমে ফাইনাল তিনি খেলেছিলেন 2013 সালে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চেই, যেখানে আর কি ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। কি মানে ওই 50 ওভারের খেলাটা আর কি বৃষ্টির জন্য 20 ওভারে নেমে এসেছিল, কিন্তু রোহিত শর্মা ব্যাট হাতে করেছিলেন মাত্র 9 রান। এরপর 2014 সালে টি20 বিশ্বকাপে ভারত ফাইনালে খেলেছিল, ফাইনালটা হেরে গেল। তো সেখানে কিন্তু রোহিত শর্মা ওপেন করতে নেমে করেছিলেন 29 রান। এরপর ওই 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানেও আর কি রোহিত শর্মা ওই আর কি মানে ফাইনালে ওপেন করতে নেমে কোনো রানের খাতাই খুলতে পারেননি, মোহাম্মদ আমিরের একটা দুরন্ত ডেলিভারিতে তিনি ওই জায়গায় আউট হয়ে গেছিলেন। আর এরপর 2023-এর ওয়ানডে বিশ্বকাপ, যে ফাইনাল ম্যাচটায় রোহিত শর্মা দুর্ধর্ষভাবে শুরু করেছিলেন একেবারে অস্ট্রেলিয়ার বোলারদের নিয়ে, প্রথম পাওয়ার প্লের মধ্যে ছিনিমিনি খেলে দিয়েছিলেন। প্রথম পাওয়ার প্লের মধ্যেই ভারতকে তিনি 80 রান তুলিয়ে দিয়েছিলেন ওই জায়গায়, নিজেও তখন 47 রান করেই ফেলেছিলেন অলরেডি। কিন্তু ওই গ্লেন ম্যাক্সওয়েলের 11 নম্বর ওভারটায় তিনি একটা 4 আর একটা ছক্কা মেরে দেওয়ার পরও আবার একটা বড় শট খেলতে গিয়ে তিনি ওই জায়গায় নিজের উইকেটটা থ্রো ডাউন করে দিয়েছিলেন। তো যার ফলে 47 রান করেই তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল। এই যে চারটা আর কি মানে ফাইনাল ইনিংসের কথা বললাম, এগুলো হচ্ছে লিমিটেড ভার্সন অফ ক্রিকেট, মানে ওডিআই আর টি20 টুর্নামেন্ট মিলিয়ে আমি বললাম। আর এছাড়া মানে দুখানা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও কিন্তু এই রোহিত শর্মা খেলেছিল। তো সেখানে আর কি তিনি কেমন ইনিংস খেলেছেন সেটাও আমরা একটুখানি পর্যবেক্ষণ করে দেখি। 2021 সালে আর কি ওই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ভারত খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। তো সেখানে তিনি 2 ইনিংস মিলিয়ে করেছিলেন, মানে এক ইনিংসে করেছিলেন 30 আর পরের ইনিংসে করেছিলেন 34। আর এরপর ওই 2023 টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অস্ট্রেলিয়ার এগেনস্টে ভারত খেলেছিল। তো ওইখানে তিনি মানে প্রথম ইনিংসে করেছিলেন ওই 15 রান আর দ্বিতীয় ইনিংসে করেছিলেন 43 রান। মানে বলতে গেলে রোহিত শর্মা এখনো পর্যন্ত এই 8টা যে ইনিংস খেলেছেন ফাইনালের মঞ্চে, মানে একটাতেও কিন্তু তিনি বড় স্কোরের দেখা পাননি। সেঞ্চুরি পাওয়া তো দূরের কথা, একটা 50+ স্কোরও তিনি ওই জায়গায় করতে পারেননি। খুব কাছাকাছি গেছিলেন 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে, দারুণ টাচে ছিলেন, ভালো রিদমেও ছিলেন, কিন্তু ওই আনলাকিলি নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি নিজের ভুলের কারণেই। তো সেই কারণেই বলছি রোহিত শর্মার সামনে এবার খুব ভালো একটা সুযোগ রয়েছে, দারুণ একটা অপরচুনিটি রয়েছে, নিজে ওই জায়গায় বড় একটা ইনিংস ডেলিভার করে দলের জয় যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করতে পারবেন সেই একটা আর কি মানে সুযোগ যেমন তার সামনে রয়েছে। আর এছাড়া তার নিজের ওয়ানডে ক্যারিয়ারটাকে বাঁচানোরও কিন্তু সেরা মঞ্চ হতে পারে এই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। তো সব কিছু মিলিয়ে রোহিত শর্মার থেকে তো আমাদের প্রত্যেক ম্যাচে আশাই থাকে যে তিনি একটা বড় ইনিংস ডেলিভার করবেন। তো তার ওই জায়গায় যে মূল সমস্যাটা হচ্ছে, তিনি মানে ফ্লাইং স্টার্ট করছেন, পজিটিভ টোনটাও সেট করে দিচ্ছেন, নিজে ওই জায়গায় ঝোড়ো বিধ্বংসী ইনিংসও খেলছেন 100+ স্ট্রাইক রেটে, কিন্তু ওই শেষমেশ গিয়ে নিজের ভুলেই আর কি বলতে গেলে নিজের ওই ভুল শর্ট সিলেকশনের জন্যই নিজের উইকেটগুলো থ্রো করে দিয়ে আসছেন। ওই সেমিফাইনালে অস্ট্রেলিয়ার এগেনস্টে ম্যাচটার কথা ভেবে দেখুন, ওই কুপার কনলিকে তিনি মানে একটা অযথা আর কি স্লক সুইপ করতে গেলেন, ওই মোমেন্টে কোনো দরকারই ছিল না স্লক সুইপটা করার। আর পার্টিকুলারলি ওটা যে লেংথের বল ছিল ওটা কিন্তু স্লক সুইপ করার মতো বলও ছিল না।
তো রোহিত শর্মা ওই রকমভাবে আর কি মানে বাকি 3টা ম্যাচেও নিজের উইকেটগুলো থ্রো ডাউন করে দিয়েছেন। একমাত্র আমি মনে করি পাকিস্তান ম্যাচে শাহিন শাহ আফ্রিদির ওই দুর্ধর্ষ ইয়র্কারে তিনি যে বোল্ড হয়েছিলেন ওটাই একমাত্র আনপ্লেয়েবল ডেলিভারি ছিল। কিন্তু বাকি যে 3টা ম্যাচে তিনি আউট হয়েছেন মানে নিজের দোষাই, নিজের ওই ভুল শর্ট সিলেকশনের জন্যই মানে উইকেটগুলো এক প্রকার থ্রো ডাউন করে দিয়েছেন, এটাই আমি মনে করি। তো সেই কারণে আমি গতকালের একটা ভিডিওতে বলেছিলাম যে রোহিত শর্মা থেকে আমাদের প্রত্যাশা তিনি অন্ততপক্ষে 15 থেকে 20টা ওভার ক্রিজে থাকুন। তিনি যদি ওই 20টা ওভার পর্যন্ত ক্রিজে থাকতে পারেন, তিনি নিজেও যেমন ব্যক্তিগতভাবে রানের চাকাটা আর কি সচল রাখতে পারবেন, মানে তার জন্য টিমের উপর ওই জায়গায় একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে। আর এছাড়া তিনি নিজেও ওই জায়গায় একটা বড় ইনিংস খেলার কিন্তু প্রত্যাশা করতেই পারেন তখন। তো সব কিছু মিলিয়ে রোহিত শর্মা যেমন মানে ওই পজিটিভ ফ্লাইং স্টারটাও জরুরি, তেমনি শর্ট সিলেকশনের ক্ষেত্রেও তাকে কিন্তু খুবই সাবধানী থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর আরেকটা কথা মনে রাখতে হবে, তিনি কিন্তু এই দলের ক্যাপ্টেন, দলের নেতা। তো যতই যাই হোক মানে তিনি কিন্তু ওই জায়গায় আর কি মানে মানে দলের বার্ডেন কখনো হয়ে যেতে পারেন না। তো তাকে কিন্তু ওই জায়গায় একটা মানে দায়িত্বশীল ইনিংস এই জায়গায় ডেলিভার করতেই হবে। আমি মনে করি ফাইনালের মঞ্চটাই খুব ভালো একটা সুযোগ। এখানেই আর কি রোহিত সমস্ত সমালোচনার জবাব দিয়ে তার ওয়ানডে ক্যারিয়ারটাকেও যেমন বাঁচাতে পারেন, তেমনি একটা ভালো ইনিংস ডেলিভার করে ভারতকে এই তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাটাও তিনি কিন্তু উঠিয়ে দিতেই পারেন। কি মনে করেন আপনারা, পারবেন কি ভারত অধিনায়ক রোহিত শর্মা আজ একটা বড় ইনিংস খেলে ভারতকে ম্যাচ জেতাতে, কিংবা তার ওয়ানডে ক্যারিয়ার নিয়ে যে প্রশ্ন চিহ্নটা উঠে গেছে সেই সমস্ত গুঞ্জন বা সমস্ত আলোচনা ওই জায়গায় একেবারে আর কি ধূলিসাৎ করে দিতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?